নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, তাই সকলকে বলছি গুড মর্নিং। বুড়িয়ে যাবি তো 2 দিন পরে চুল উঠতে উঠতে। রাখো রাখো রাখো, ঘরে পড়বে এখন। এখানে রাখবা, এখানে চুল রাখবা? বাহ, যত্ন করে রাখবা, আবার মাথায় লাগাবা না? যাচ্ছে বাজার আনতে, ঠিক আছে। আর এরা নিমা হচ্ছে পিছা ধরলো, বাজার আনতে যাবে। পাপাই আমাকে বলছে, তারপর বাজার গিয়ে বলবি এই লাগবে ওই লাগবে, এই খাবো। কোন সুইস বই? সুইস বইট, বাইকের চাবি। এই জায়গাটা ধোয়ানো হলো, দেখো বালু কিচকিচ করছিল। পুজো দেওয়া হয়ে গেছে, দীপঙ্কর দিল পুজো। এখানে দেখো বেলপাতা আছে এখনো। হ্যাঁ বললাম না 2টা আছে। হ্যাঁ এখন না, ওকে দিতে পারবো সিদ্ধ। তারপর যে দুপুরে লাগবে আমাদের, ওটা লাগবে, বুঝছিস? চুপচাপ থাকবে, আর অনেক কাজ করবে কিন্তু। হ্যাঁ, তখন বিরক্ত হয়ে যাবে কিন্তু। গরমটা কি দেখছে আজকে, রোদ উঠছে কেন? তোর কি রোদ মনে হচ্ছে না? তাপ মনে হচ্ছে না? টাটা। বেশ অনেক দিন ধরে মাংস খাওয়া হচ্ছে না, তা বলছে আজকে মাংস খাবে। আর দুপুরে কালকে যে ডালটা করেছিলাম মাথা দিয়ে, ও তোমাদের তো ব্লগে শেয়ার করিনি, কালকে মাথা দিয়ে ডাল করেছিলাম, মুগের ডাল। তা সেটা রাত্রে আর খাওয়া হয়নি। আর আমার জন্য বাটা মাছ করেছিলাম ঝাল ঝাল করে। আগের দিন যে বাটা মাছ কটা রেখে দিয়েছিলাম, তারই ঝোল করেছিলাম। তা সেটা দিয়ে ঝাল ঝাল করেছি, ওটা দিয়ে রাত্রে খেয়েছি, বাবাইও খেয়েছে ওটাই। আর দীপঙ্কর হচ্ছে দুধ সে খেয়েছে, ভাত। আর গুড়িয়াও তাই, রাত্রে কিচ্ছু খেলো না। মানে সন্ধ্যার পরে হচ্ছে সে ম্যাগি খেয়েছিল, বলছে আমার একদম খিদা নেই। তারপরে ও ডিম পোচ খেলো শুধু। তা এটাই হচ্ছে কথা। তা ওই ডাল তো অনেক বেঁচে গেছে, তা এখন ডালগুলো কি করব, নষ্ট করব? আর একটা রান্না করা মানে ডালটাকে ফেলে দেওয়া, ওটা নষ্ট হয়ে যাবে, কেউ আর খাবে না মাংস করলে। তার কারণে বললাম মাংসটাকে আমি রাত্রে করি। আর হচ্ছে ডালটা দিয়ে দুপুরে ডাল ভেজানো আছে আগের দিনের, তা ডাল ভেজানো দিয়ে বড়া করব। আর করব ডিমের অমলেট, দুপুরটা এটা দিয়ে খাই। আর ভাবছি যেহেতু সময়টা পাচ্ছি, আজকে রান্নার সেরকম চাপ নেই, পুজোর যত জামা কাপড় আছে যতটা পারবো সব ধুয়ে ফেলি। আর আজকে একটু তাপ আছে, রোদও উঠছে, তা বৃষ্টিটা নেই। আর বৃষ্টি হলে তো কাছাকাছি করা যায় না। তো চলো ঝমাঝম করে কাছাকাছিটা সারি। দেখো তো বন্ধুরা, এটা কেমন হয়েছে। এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটার দাম কিন্তু 100 টাকা, ঠিক আছে? মানে সুতির না, আবার খারাপও না, সফট আছে। এটার দাম 100 টাকা। আর এটা জোড়া লাগানো ছিল, এটা হচ্ছে 2টো, ঠিক আছে? একটা কেটে নিয়েছি, মানে 2টো চাদর একসাথে এই বিছানায় পাতার জন্য কিনেছি, পারফেক্ট হবে। আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একই কালার, এই যে পরে আছে একই কালার।
আমি পাল্টে পাল্টে পরি, কিন্তু তোমাদের হয়তো মনে হবে একই নাইটি পরে আছে। ওই যে দেখো, দেখেছো আমি পরে আছি। আর এই যে আসলে কি মানে পাইকারি দোকান থেকে আনা হয়েছিল, তো একটা বান্ডিল আনা হয়েছিল নাইটি, সব একই ধরনের নাইটি। আর একটা পরি খয়েরি, লাল আছে, আর একটা সবুজ আছে। এই যে এই কালারটা একটা নাইটি আছে, ঠিক আছে। তার কারণে একই নাইটি হয়ে গেছে অনেক কটা, ঠিক আছে। আমি ভাবছি ঠান্ডা পড়লে হাতাওয়ালা নাইটি কিনবো, এগুলো রেখে দেবো, আবার গরমের দিনে বার করবো, তাহলে একটু চেঞ্জ হবে। আর চাদরটা ভীষণই ভালো হয়েছে। আর একটা চাদর আছে, চলো দেখাই। এখানে দেখো জাম্বুরাটা প্রসাদে দেওয়াই হয়নি, এই যে দেখো সেম চাদর এটার ভিতরে আছে, দেখেছো? এটাও কাজ করে। টাকা পড়ে গেছে না? এটা মেলেনি, হ্যাঁ মেলেনি। হ্যাঁ চলো তাহলে শেয়ার করি বাজার থেকে কি কি আনলো। আর এখানে এনেছে ঢেঁকির শাক, আর এইদিকে দেখো লেবু এনেছে, লেবুটা ভীষণই কাজের, আর লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর টমেটো আনতে বলেছিলাম, এনেছে। তারপর পেঁপে, কোয়াশ এগুলো বলেছিলাম, কাঁচা লঙ্কা, আর করলা এনেছে। করলাটা বলিনি, কিন্তু করলা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর করলা এনেছে, আর খুব ভালো লাগলো, করলাটা খাওয়া হবে। আজকে কিন্তু আমার কেমন গলাটা আটকে আটকে আসছে, ঠান্ডা লেগেছে। আর এদিকে দেখো মাংস এনেছে, মাংস মানে ব্রয়লারের মাংস, আর এনেছে গলা, ঠিক আছে, মুরগির গলা। তোমরা তো জানো আমরা কষা কষা ঝাল ঝাল মুরগির গলা খেতে ভীষণ পছন্দ করি। ভাবছি আজকে রান্না করব না, প্রথমে ভেবেছিলাম, কিন্তু পরে কিন্তু রান্না করেছি, বুঝেছো, পাতলা করে। আর কুয়াশ দিয়েছিলাম, আর দিয়েছিলাম পটল। তারপর খেতে ভীষণ ভালো লেগেছে, আর ছিল সঙ্গে লেবু। আর লেবু থাকলে তো পাতলা মাংসের ঝোল জমে যায়, বলো। আর এদিকে দেখো, যেহেতু নিচে ব্যাগটা রাখা হয়েছিল, তাই মাংসের থেকে রক্ত পড়েছে পাকায়, সেটাকে মুছে দিচ্ছি। মুছে চলে আসলাম আবার সিঙ্কের সামনে। এখন মাংসগুলোকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর তখনও জানতাম না যে আজকে মাংসই করব, ভাবছি যে ফ্রিজে ডাল আছে সেটাই খাবো, আর দেখি কি কি করা যায়। তারপর অবশেষে মাংস করেছিলাম। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছিলাম। বাবাই যেহেতু ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ খায়, তা আজকে বললাম ডিম সিদ্ধ আর খাইস না, সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধ দিয়েছি, আর বেশি করে ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দিচ্ছি, সঙ্গে ডিম সিদ্ধ দিচ্ছি, ওটা দিয়ে খা, বেশ ভালো লাগবে। আর আমাকে ভিডিওটা তুলে দিচ্ছিল দীপঙ্কর। আর এদিকে দেখো তারপর ওকে খাইয়ে দিচ্ছি। আর যদি নিজের হাতে খেত, একটুকু খেত না, জানো। এ দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি মাংস, ঠিক আছে। আজকে করছি হচ্ছে পটল, কোয়াশ, আর হচ্ছে দিয়েছি আলু দিয়ে করছি। আর এমনি ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, টক দই দিয়ে। তারপর হচ্ছে নুন, হলুদ, সরষের তেল, ঠিক আছে। আর দিয়েছিলাম, আর একটা কী জানি দিয়েছে, টমেটো।
ওটা দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম ঢেকে। তারপর এখন বানাচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম তেলের ওপরে, ফোড়ন, তারপরে কোয়াশ, পটল এগুলো দিয়ে ভাজা ভাজা করে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে তারপর রসুন, আদা, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজের একটু পেস্ট করে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছি। একটু চিনিও দিয়েছি। আর কড়াইটা কিছু বলো না, হ্যাঁ, কড়াইটার ব্যাপারে কালকে অনেক চেষ্টা করেছিলাম গো। এই যে দেখো পরিষ্কার একটু একটু করতে পেরেছি, এই জায়গাটা হালকা হালকা তুলতে পেরেছি। তবে আরও চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, রোজ ঘষতে হবে। যেহেতু সিঙ্কের মধ্যে আমি মাজা ঘষা করি, তার কারণে হচ্ছে চাপ দিতে পারি না বেশি, তাই। আর এখানে হচ্ছে মশলা ধোয়া জল রেখেছি, এটাও দিয়ে দিব কষানো হয়ে গেলে। তারপর আজকে খেতে কেমন হবে অবশ্যই জানাবো, ঠিক আছে, খাওয়ার সময়। এই যে গুড়িয়া বসেছে লিখতে, ঠিক আছে, ও হোমওয়ার্ক করছে। কালকে থেকে ওর ম্যাম পড়ানো শুরু করেছে। আর ওকে দেখাতে পারছি না কারণ ও খালি গা, গরম লাগছে বলে খালি গা। দেখো ফ্যান চলছে আর আমার পিঠে ঝুলছে, বুঝেছে। এখন তোমাদের শেয়ার করতে পারছি না, ও পিঠে ঝুলে আছে। হনুমান দাঁড়া 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 দাঁড়া। এই যে দেখো কেমন হয়েছে, ভালো। কালারটা কেমন আসতেছে, ফ্যাটকা ভালো না কিন্তু খাইতে ভালো। আর ও খাইতে বসলে দেখো কেমন ঘামে একদম একাকার হয়ে যায়, ঝাল হইলেও না হইলেও। বোতলটার অবস্থা কি, এ বাবা, চ্যাপটা হয়ে গেছে তো বোতল। একদিকে কিন্তু সবজি দিয়ে খাওয়াও ভালো, তাই না? আর মাংসের থেকে সবজিটার টেস্টটা বেশি লাগে না? রান্না কমপ্লিট আর দীপঙ্কর খেয়ে নিল, আমরা এখনও খাইনি, পরে খাবো। যেহেতু সকালে খেয়েছি আর ও তো সকালে খায় না কিছু, ওই চাই খায়, তার কারণে ও খেয়ে নিল, আমরা একটু পরে খাবো। আর এদিকে মণ্ডপের বাঁশগুলো খুলছে, দেখে মনে হচ্ছে কি যে মনে হয় বাঁশগুলো আবার লাগাতে এসেছে। ভাবছি যে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে এরকম মনে হচ্ছে। একদিকে দুঃখ, মা চলে গেছে, সমস্ত আনন্দ শেষ। আর আমাদের এই চারিদিকে হচ্ছে কালী পুজো বলতে নেই, অনেকটা দূরে আছে। তাই কালী সবার যেরকম যে দুর্গা পূজা গেছে কী হয়েছে কালী পুজো আসবে, আমাদের সেরকমটা না। ওই বাজারে গেলে একটু ঘুরতে পারবো, এই। তবে ইচ্ছে আছে রোজ বের হবো, রোজ ঘুরবো। আজ দুটো প্যান্ডেল, কাল দুটো প্যান্ডেল, হেঁটে হেঁটেই ঘুরবো, এরকম করে ঘুরবো। আর চলো দেখাই, বাঁশগুলো খুলছে, মনে হচ্ছে যে বাঁশ লাগাচ্ছে পুজোর, এরকম লাগছে। আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের তখন বললাম যে ওর খাওয়া হয়ে গেছে, আমি এখন স্নান করব। একবার ভাবলাম যে বাথরুমটাকে ঘুষি, আর তারপরে বাথরুমে গিয়ে ভাবলাম যে না, আজকে ঘষাঘষি করলে চলবে না, কারণ ঘষাঘষি করলে আবার শ্যাম্পু দিতে হবে। দেখো মাথার চুলগুলো কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরে আর করিনি, একবারে কালকে করব, করে শ্যাম্পু দেবো। আর বৃহস্পতিবারে শ্যাম্পু দিতে নেই, কিন্তু আমার দিতেই হয়, কারণ মাছ মাংস খেয়ে না আমি ওই বৃহস্পতিবারে ঘট বসাতে পারি না। আমি শুনেছি এই যে শাখার মধ্যে এরকম করে সিঁদুর ছুঁয়ে তারপর শ্যাম্পু দেওয়া যায় নাকি, আমি তাই করি। আর এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে, ভাত খাবো। আর বাবাই বলছে এখন খাবে না, তখন যে খাইয়ে দিলাম। আর ওর যে কেন খিদা পায় না, খিদার ওষুধ খাচ্ছে তাও খিদা পায় না। আর এখন গুড়িয়া আর আমি খাবো, দীপঙ্করের তো খাওয়া হয়ে গেছে। আর তারপর শুয়ে শুয়ে অনেকের ভিডিও দেখবো। আর আমার ভিডিও ছাড়া হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখো। আর 2টার থেকেই ভিডিও দিব, ঠিক আছে, দুপুর 2টা, একটু মনে রেখো। তো এইভাবে পাশে থেকো সবসময়। দেখো বন্ধুরা, অর্ধেক খাওয়া হয়ে গেল, তারপরে মনে পড়লো তোমাদের দেখানোর কথা। এখানে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটা খাওয়া হয়ে গেছে, একটা এখনও এখানে আছে, নামিয়ে রেখেছি, প্রচণ্ড ঝাল। আর তোমাদেরকে এই যে লেবু 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 দিয়ে মেখেছি। আর কালারটাও তো আসেনি, যেহেতু লঙ্কার গুঁড়ো দেয়নি, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর এত ঢেক আসছে কয়দিন ধরে, আমি বুঝতে পারছি না কেন। আর এদিকে দেখো এই যে পটল কোয়াশ আমার খাওয়া হয়ে গেছে। মাংস খেতে একদম ভালো লাগছে না, আমি কোয়াশ আর পটলটা বেশি করে নিয়েছিলাম, এত টেস্টি লাগছে। তোমরা অবশ্যই খেয়ে দেখবে, এরকম বানিয়ে দেখবে কেমন লাগে।
দেখতে একদম ভালো লাগছে না, আমি বারবার করে বলছি, খেতে দুর্দান্ত টেস্ট। একটু খেয়ে দেখাই, আর ক্যামেরাটা এদিকে তাকাই, এদিকে পটল নিলাম, হ্যাঁ পটল দিয়ে খাবো। সেই টেস্ট। আর হচ্ছে লেবু মেখেছি, একটু টক লাগছে, দারুণ লাগছে। আর লঙ্কা খাচ্ছি ঝাল ঝাল, ব্যাপক টেস্ট। খাচ্ছি হচ্ছে নারকেল। আর আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, বাবাই এখনো খায়নি। আর কি হয়েছে বলো তো, আমি ভাবছি নারকেলটা না এক পাশটা কোথায়, দাঁড়াও দেখাই, নারকেলটা কোথায় দেখি, এটা দেখি, না এটা না, এটা না, এটা ঠিক আছে দাও। এই যে দেখো, এই জায়গাটা কেমন ভেজা ভেজা হচ্ছিল, আমি ভেবেছি কি এটা হচ্ছে হয়তো নষ্ট, আমি তাই বললাম যে নষ্ট হবে নাকি। ও নিয়ে গিয়ে কি করলো, বাইরে ওয়ালের মধ্যে বাড়ি দিল, আমাকে বললোও না। কিছুক্ষণ পরে হঠাৎই দেখি আওয়াজ হচ্ছে, দৌড়ে যেতে যেতে দেখি মানে নারকেল ফেটে জলে জল। আর আমার জলটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, আর জলটা আর খাওয়া হলো না। আর এখন খাচ্ছি হচ্ছে নারকেল, হ্যাঁ জল। আর নারকেলটা ভীষণই মিষ্টি, আমাদের গাছের নারকেল, ঠিক আছে ভীষণ। আমার কিন্তু নারকেল ফলের মধ্যে খুব প্রিয়, কিন্তু নারকেলটা দেখো শক্ত মালইটাও আছে, তুলতে পারিনি, তাই চামচ দিয়ে চামচটা ধুয়ে নাও, আমি খাইলাম না। আর হচ্ছে ওই যে গেঞ্জি পরে না দেখে আমি ভিডিও ছাড়তে পারি না, জানো তো, কোন দিন যে স্ট্রাইক ঠাইক খাবো এর জন্য কে জানে। গেঞ্জি পরে না, বারবারই বলছি যে একটা গেঞ্জি পর। যে ভাত খায় না, এ খায় হচ্ছে শুধু বরফ জল, কামড়ে কামড়ে খায়। দেখা বরফটা দেখা, এই দেখো একদম বড়। হ্যাঁ কোনদিন বোতলই ফাইটে যাবে, একটা গেঞ্জি পরো তাহলে তোমাকে দেখানো যায়। দেখছো এভাবে বাড়ি দিবে, এবার তোর পাপা বকা দিবে, দেখিস ঘুমাচ্ছে আর কি জোরে জোরে আওয়াজ করতেছে, দেখবে এটাকে খাবে এখন। একটা পাজির হাড্ডি, এই যে পাগলি, দেখো আমাদের বাড়ির পাগলি, এবার দেখানো যাবে, কারণ ও তো জামা কাপড় থাকেই না, ওর কি জামা কাপড় আছে, ও তো চাদর গায়ে দিয়ে। খাওয়ার মধ্যে জব্দ করে দিচ্ছে, আবার গিলে দিবে না তো। ঢোক ঢোক ঢোক, পরে খা, একেবারে ওখানেই দাঁড়ায় খাবে। আমি কিন্তু মুরগিটাকে ধরি না, আমাকে ঠোকর দেয়, আর ওকে দেয় না, ওর মুরগি যেহেতু আমি বলছি বিক্রি করে দেয়, বিক্রিও করতে দেবে না, তাই বলছি তুই 1 লাখ টাকা লাগবে, বুঝছো, মুরগি বিক্রি করলে ওর 1 লাখ টাকা লাগবে, বাড়ি ঘর বিক্রি করে। আচ্ছা তারপর আমি বলছি যে তুই খাইতে দিবি, তুই ওকে বার করবি, তুই ঢুকাবি। আর একটা লোহা কই, দুইটাই তো এখানে থাকে রে, ওই যে উপরে দাও, প্লাস্টিকটা একবারে ঢাইকে দে, হ্যাঁ তারপর হাতটা ধো। আর তুই কলটা ছাড়লে কলটা ঠিকভাবে বন্ধ করিস না, দেখ কত জল পড়ছে, ভালো করে বন্ধ করবি। কল থেকে জল পড়া কিন্তু ভালো না, জানিস, সত্যি ভালো না, ভালো করে চিপো। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখো এই যে এইভাবে বন্ধ করো তুমি প্রত্যেকটা সময়, এই যে বন্ধ হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন জামা কাপড় তোলা হয়ে গেছে, এদিকে দেখো ও বের হলো, আর বাবাই রেডি হয়েছে, ওর পড়া আছে আজকে, আমার বাড়িতে নেই, অন্য বাড়িতে পড়া, ভালো করে অফ করবা।
দেখো আবার কলের পাড়ে গেছে, ঠিক আছে। এটা বেশি ইউজ হয় না, খালি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ জল দেওয়ার জন্য আর একটু হাঁটু ধোয়ার জন্য। যদি মুরগির খাঁচা টাচা ধরা হয়, মুরগি খরগোশ ধরা হয়, তখনই হাতটা ধোয়া হয়, তার কারণে এই কলটা রেখেছি। আর এদিকে দেখো আরেকজন রেডি করতে যাওয়ার জন্য। তুমি তো পড়তে বসছো, হোমওয়ার্ক এখনো করছে, সকাল থেকে হোমওয়ার্ক নিয়ে চলছে, এখনো শেষ হয়নি। সকালে হোমওয়ার্ক নিয়ে বসছি। একটা ছোটো গাছে দেখ করিয়ে আসছে, এই দেখ। বললাম কি দেখি আমাদের গাছে লঙ্কা হয়েছে। এই দেখ বাবা, বাবা দেখ মাথায় মাথায় করিয়ে আসছে। করি বলে ফুল ফুটবে তো, সত্যি বললাম, পাগল না সত্যি। আর ওটাতে ফুল ফুটছে এক দুটো করে। আমরা আগে কত ধরতাম, ওই যে উপরে গিয়ে বসো, ওই যে গুড়িয়া সর, আবার নামবে 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 নামবে, সর নামবে, আসছে আসছে, ওই যে ওই যে বাইরে চলে গেছে। চল বাবা চল, মশা কামড়াবে। এই ডালটা কি কেমন, এই দেখো এটা হচ্ছে অরিজিনাল নিম গাছ। ওই দেখো কত বড় হয়েছে। খাবি নিম পাতা কালকে সকালে খালি পেটে? সত্যি সব গোটা চলে যাবে মুখে। না দিদির আছে। হ্যাঁ ভালো করে গেটটা আটকা। ওই ফড়িং ধরে ভয় পায় রে, তুই ভয় পাইস নাকি? হ্যাঁ আমি একদম গ্লাসে আটকাইছি, মুখ ফড়িংটা এরকম এরকম করতেছে, আমার হাতটা পুরো ছুঁতে যাচ্ছে। তারপরে চকা এসে করছি কি এরকম করতে, আমি ওই দিকে দৌড় মারছি। চল চল ঘরে চল, মশা সন্ধ্যা। চলে আসলাম রান্নাঘরে, আর চা বানানোই আছে, লাল চা। এখন ওকে দিয়ে দিব লাল চা। আজকে সন্ধ্যা খাওয়ার কথা ছিল মুড়ি মাখা, যেহেতু মাংস খাওয়া হয়েছে, সবার পেট ভর্তি, আবার নারকেল খেয়েছি, পেটটা ভরা ভরা লাগছে, তার কারণে আজকে আর মুড়ি চা খাবো না। দীপঙ্করকে লাল চা দিয়ে দিচ্ছি, আর কালকে দেখি কালকে খেতে পারি। আর ওদিকে গুড়িয়ার হোমওয়ার্ক এখনো শেষ হয়নি সকাল থেকে, এখন সন্ধ্যা, আর ম্যাম আসার টাইম হয়ে গেল, এখনো হোমওয়ার্ক করা কমপ্লিট করতে পারছে না। আর বাবাই গেছে তোমার পড়তে, ঠিক আছে। আজকে শুধু খাওয়া আর খাওয়া। তো দেখো দীপঙ্কর আগুলোকে কেটে রেখেছে, আমি ভেবেছি গুড়িয়া খেয়ে নিয়েছে, ঠিক আছে। এখন বলছে খাইনি, ঢাকা ছিল, তবে এখন খেয়ে দেখছি যে গুড় গন্ধ মনে হচ্ছে, গুড়। হ্যাঁ না, এখন এটা খাবো আমি, নষ্ট করে লাভ নেই। আর এত কষ্ট করে ছুলেছে, আমি তো ছুলতেই পারি না। এই সে গুড়ের মতন গন্ধ করছে, এখন ছিল যে কালকে ঝুলছে না, একবার মনে করাইতি কালকে। দরজা দেখা যাচ্ছে নাকি? তাহলে একটু দাঁড়া, কুয়াশা টুকছে, তাহলে বাইরে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে রে, ঘরটাই আমাদের বড়। বাসি খবর দিতে আসে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করব, আর এখন ঠাকুর ঘরে পর্দাটা টেনে দিব, তালাটা মেরে দেবো, দেখতে থাকো।
বাবা এখনই মাথায় বুদ্ধি দিচ্ছি। তোমার পর্দা দেওয়া হয়ে গেছে, তালা মারা হয়ে গেল। তা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তা আজকের মতো টাটা, গুড নাইট।